খোকা যাবে শিকার করতে দূর গাঁয়ের বনে, লাল জুতো লাল মোজা দেছেন বাবা কিনে। কি মারবে এতটুকু ছেলে, ব্যাং মারবে ছুঁচো মারবে সামনে ধরে দিলে। নমস্কার। আশ্চর্য দেশ আমাদের এই বঙ্গভূমি, যেখানে ছড়া কেবল ছড়া থাকে না, ঘুম পাড়ানি গান কেবলমাত্র ঘুম পাড়ানি গান থাকে না, তা হয়ে ওঠে এক বৃহত্তর সমাজচিত্র। বলে অন্য পুরানো ফেলে আসা দিনের নানান কাহিনী। এই যে খোকার শিকারের গল্প, এর মধ্যে ধরা থাকে সেই পুরনো দিনের রাজরাজরার মৃগয়ের কাহিনী, এক অদ্ভুত নিষ্ঠুরতার গল্প, যেখানে রাজা লোক লস্কর সৈন্য সামন্ত নানান বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছেন বনে মৃগয়া করতে, এবং সেখানে বনটি পুরোপুরি ঘিরে ফেলা হচ্ছে চারিদিক থেকে আওয়াজ করে মশালের আগুন জ্বালিয়ে জন্তু জানোয়ারদের তাড়িয়ে নিয়ে আসা হচ্ছে বনের মাঝখানটিতে। সেখানে রাজা বসে আছেন হাতির পিঠে বা ঘোড়ার পিঠে, সাথে আরো অনেক লোক লস্কর। সামনে সেই বন্য হিংস্র প্রাণীগুলি কিন্তু প্রাণ ভয়ে তখন ভীত। তাদেরকে রাজা মারছেন কখনো বা বর্ষা দিয়ে, কখনো বা বন্দুক ছুঁড়ে। এমনটি কায়দা ছিল, এমনটি ছিল রীতি। আমি কোনোদিনও বিশ্বাস করি না যে মৃগয়া কোনো রকমের খেলা হতে পারে অথবা প্রমোদের কোনো ব্যবস্থা। তবে যদি তর্কের খাতিরে ধরেও নি তা হয়, তাহলে বলবো যে কোনো প্রমোদ, যে কোনো খেলা হয় যখন দুই পক্ষ সমানে সমানে থাকে। এ কেমন খেলা যেখানে দুই পক্ষে অসম যুদ্ধ হচ্ছে? ঠিক যেমন বিশ্বাস করি না তাতে, তেমনই বিশ্বাস করি না আজকালকার দিনে টেলিস্কোপিক রাইফেল দিয়ে দূর থেকে জন্তু শিকার করা, কারণ আমার মতে এই নিষ্ঠুরতার পরিচয়। তবু তা হতো, তাই প্রতিফলিত হয়েছে এই ছড়ায়, যেখানে খোকাকে সামনে ধরে এনে দেওয়া হচ্ছে ব্যাং আর ছুঁচো, তবে খোকা সে শিকার করছে। আজকের যে রান্নাটি, সেটি কাথিয়াওয়াড় অর্থাৎ পশ্চিম ভারতের গোন্দাল রাজবাড়ির রান্না। সেখানকার রাজা যখন শিকারে যেতেন, তখন সেখানে অনেক উপকরণের ব্যবস্থা ছিল না, উপলব্ধ ছিল না। তাই সাধারণ মাত্র 4টি উপকরণে তৈরি হতো হরিণের মাংস অথবা পাঁঠার মাংস দিয়ে এক অদ্ভুত সুন্দর রান্না। তৈরি করতেন রাজার লোক লস্করেরা, এবং শিকারের সময় সবাই মিলে তা খেতেন। আজকের রান্নাটি সেই শিকারি মাছ, রাজবাড়ির রান্না। চলুন শিখি। এই রান্নাটির কিন্তু উপকরণ প্রায় নেই বলতেই চলে। খুব সহজ, কিছুই দিতে হবে না, দিতে হবে একমাত্র সময়। কড়াই চাপান আছে, তাতে ঢেলে দিন বেশ খানিকটা ঘি। ঘি গরম হলে ঢেলে দিন মাংসের টুকরো। মাংস দেবার পর ভাজতে থাকুন পরবর্তী 15 মিনিট। ধীরে ধীরে মাংসের রং বদলাবে, কিন্তু ততক্ষণে বলি আরও বেশ কয়েকটি ছড়ার কথা, যাতে ধরা থাকে এমন অদ্ভুত সমাজচিত্র। এলাটিং বেলাটিং শৈল, কিসের খবর আইল, রাজা একটি বালিকা চাইল, কোন বালিকা চাইল, অমুক বালিকা চাইল। এতে ধরা থাকে রাজবাড়িতে পাঠানো সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলির কথা, যাদের রাজা ডেকে পাঠাতেন যখন তখন। এছাড়াও ছিল সেই মেয়েদের কেনা বেচার ব্যবস্থা। দিল্লিতে এমন বাজার অবধি ছিল। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঝাঁঝর মৃদঙ্গ বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল সেই কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এই পদ্যে ধরা আছে বিবাহের শোভাযাত্রার চিত্র, কিন্তু আমাদের মনে রাখতে হবে
অনেক সময় বিবাহের শোভাযাত্রা মিলে যেত যুদ্ধযাত্রার সাথে। কারণ যখন যুদ্ধ হতো, যে পক্ষ বিজিত তার মেয়েদের জোর করে এনে বিয়ে করতেন যে পক্ষ বিজয়ী তার পুরুষেরা। সেই জন্য সেই বিবাহের সময় মেয়েদেরকে হরণ করে নিয়ে যাওয়ার চিত্র এর সাথে মিলে যায়। আমাদের বঙ্গভূমির সপ্তগ্রাম, সেখানকার বাগদি রাজা রূপা রাজা, তিনি যুদ্ধ ঘোষণা করেন হরিবর্মার বিরুদ্ধে। তার যে সৈন্যবাহিনী তাতে দুই শ্রেণীর মানুষ, বাগদি আর ডোম। বাগদি হচ্ছেন তারা যারা যুদ্ধ করবেন, এবং ডোম তারা যারা তাদের সব দিক থেকে সাহায্য করবেন, অর্থাৎ আগে পিছে পাশে পাহারা দেবেন, রাস্তা তৈরি করবেন, চতুর্দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাদের, এই রকম। এবার আগডুম হলো তারা যারা ডোম সম্প্রদায়ের কিন্তু এগিয়ে থাকে সৈন্যবাহিনীর থেকে। বাগডুম হলো তারা যারা দুই পাশে থাকে, এবং ঘোড়াডুম তারা যারা ঘোড়ায় চড়ে নানানভাবে সাহায্য করে এইসব সেনাবাহিনীকে। এই যে যুদ্ধ, তারই গল্প ধরা আছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজেতে। পনেরো মিনিটের মাথায় দেখবেন মাংস থেকে যে জল বেরিয়েছিল তা শুকিয়ে গেছে এবং মাংস রং পরিবর্তন করতে আরম্ভ করেছে। এবার আসবো রান্নাটির পরবর্তী ধাপে। প্রথমত দিয়ে দিন বেশ কয়েকটি শুকনো লঙ্কা ছিঁড়ে। এখানে কতগুলি শুকনো লঙ্কা দেবেন তা নির্ভর করবে আপনি কতটা ঝাল খেতে পছন্দ করবেন তার ওপর। সাথে দিন স্বাদ অনুযায়ী নুন, এবং অল্প পরিমাণ জল। আমি এখানে দেব 1 কাপের মতো। এইবার রান্নাটি কষান আবারও মিনিট 10। এবার আসি একটি অতি পরিচিত ছড়ায়। ইকিরমিকির চামচিকির চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়িকুড়ি, দুয়ারে বসে চালকুড়ি। সম্রাট জাহাঙ্গীর পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ অর্থাৎ বঙ্গদেশ জয় করতে পাঠালেন মহারাজা মানসিংহকে। আসবার পথে জলঙ্গি নদী পেরোতে হবে। মহারাজা মানসিংহ জলঙ্গি নদীতে পড়লেন প্রবল ঝড়ের মুখে। এখন বঙ্গদেশে দামোদরের ফুঁসে ওঠা সেখানকার ঝড়, সেখানকার বন্যা ছিল খুব বিখ্যাত। জলঙ্গি নদীর সেই ঝড় বৃষ্টি বন্যাকে তুলনা করা হলো দামোদরের বন্যার সাথে। মানসিংহ যখন ঝড়ে পড়েছিলেন তখন তাকে সাহায্য করেন 3 মজুমদার। তাকে নিয়ে গিয়ে তার সৈন্য সামন্ত লোক লস্কর সবাইকে নিয়ে গিয়ে তারা এমনকি তাদের বাড়িতে থাকবার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন। এ কিন্তু এক অদ্ভুত বিশ্বাসঘাতকতার গল্প যা যুগে যুগে চলে এসছে। তাকেই ব্যঙ্গ করে, উপহাস করে এবং নিন্দা করে তৈরি হয় ইকিরমিকির চামচিকির। চামচিকির মানে যাদের চামড়া নেই, চোখের চামড়া নেই। চামের কাটা মজুমদার মানে যাদের চোখের চামড়া কাটা, তেমন মজুমদাররা। এখানে মানসিংহের সেই বঙ্গজয়ের কথা বলা হয়েছে এবং সম্রাট জাহাঙ্গীরের গল্প ধরা আছে ইকিরমিকিরের মাধ্যমে। আরো মিনিট 10 হয়ে গেছে, মাংসের রং পুরোপুরি পাল্টে গেছে। এবার আসবো রান্নাটির পরবর্তী ধাপে। এখন রান্নাটিতে যোগ করুন খানিকটা জল এবং তারপর বসান প্রেসার কুকারে। চিন্তা করবেন না, পুরানো দিনে এই রান্নাটির এই পর্যায়টি করা হতো দমে, ঢাকা দিয়ে, কিন্তু আজকের দিনে সময়ের অভাব, সেই জন্য আমরা প্রেসার কুকার ব্যবহার করব। যদি আপনি চান ঢাকা দিয়ে দমে রেখে এই রান্নাটি করতে পারেন, খুব সুস্বাদু তো হবে বটেই।
এইবার আসি এই পর্বে বলা শেষ ছড়াটির গল্পে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। 1741 থেকে 1751 সালের মধ্যে মারাঠা বর্গিরা মোট 6বার বঙ্গদেশ আক্রমণ করে। প্রভূত ধন সম্পত্তি লুট হয় এবং এই সময় হত্যা করা হয় প্রায় 4 লক্ষ বিহারি এবং বাঙালিকে। তাদের আক্রমণের সীমা ছিল বর্তমান পশ্চিমবঙ্গের হুগলি নদী অবধি। সেই সময় বঙ্গদেশের বহু হিন্দু এবং মুসলিম পালিয়ে যান পূর্ববঙ্গের দিকে, সাথে নিয়ে যান এই ছড়াটি। খোকা ঘুমিয়েছে, পাড়া জুড়িয়েছে, কারণ সেখানে শ্মশানের নৈশব্দ এবং বর্গি দেশে এসেছে। বুলবুলিতে ধান খেয়ে গেছে, খাজনা দেবার তো কিছুটি নেই, কারণ সবই লুট হয়ে গেছে যে বর্গি নামক বুলবুলিদের হাতে। এ এক চরম অনাহারের এবং অভাবের গল্প, মৃত্যুর গল্প, কিন্তু খোকাকে ভয় পাইয়ে আদর করে ঘুম পাড়ানো হয় সেই গল্পই ছড়া রূপে বলে। মাংস সুসিদ্ধ হয়েছে, এবার এই রান্না শেষ করার পালা। আবার একটি কড়াই বসানো আছে, তাতে ঢেলে দিন মাংস। ফুটতে শুরু করলে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সবশেষে আরো অল্প ঘি। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। পরিবেশনের জন্য প্রস্তুত শিকারি মাছ। এই রান্নাটি আপনি পরিবেশন করতে পারেন রুটি, ভাত, পোলাও, যা ইচ্ছার সাথে। যদি ভালো লাগে আজকের পর্বটি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, তাহলে সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের পর্বগুলি শুধুমাত্র রান্না নয়, এর সাথে আছে গল্প। যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। এইবার এই শিকারি মাছ পরিবেশনের পালা।